এখন আমরা ক্লাস 12 অ্যাকাউন্টেন্সির ফার্স্ট ইউনিট ইন্ট্রোডাকশন টু পার্টনারশিপের পার্ট 8 করব। আগের ক্লাসে অর্থাৎ পার্ট 7-এ আমরা করেছিলাম গ্যারেন্টির অঙ্ক। জেনেছিলাম গ্যারেন্টি বলতে আমরা কি বুঝি, ক রকমের গ্যারেন্টি হয় এবং তার অ্যাকাউন্টিং ইম্প্যাক্ট কি হয়। আজকে আমরা নতুন বিষয় নিয়ে আলোচনা করব, যা হলো পাস্ট অ্যাডজাস্টমেন্টস। তাহলে আমাদের জানতে হবে আগে পাস্ট অ্যাডজাস্টমেন্টস বলতে আমরা বেসিক্যালি কি বুঝি। Sometimes a few omissions or errors in the recording of transaction or the preparation of summary statements are found after the final accounts have been prepared and the profits distributed among the partners. কোনো সময় কি হয়, কোনো ট্রানজাকশানে আমাদের কিছু আইটেম অমিটেড হয়ে যায় বা তার এরার্স কিছু থেকে থাকে। এগুলো সাধারণভাবে সেই ট্রানজাকশানটা হয়ে যাবার পর, এমনকি সামারি অফ স্টেটমেন্ট রেডি হয়ে যাবার পরও আমরা খুঁজে পেয়ে থাকি এবং এটা আমাদের প্রফিটেবিলিটিকে অনেক আফেক্ট করে এবং তার আফেক্ট আমাদের ডিস্ট্রিবিউশন অফ প্রফিটে হয়ে যায়। তাহলে আমরা পাস্ট অ্যাডজাস্টমেন্ট বলতে এই সমস্ত অমিশনস বা এরার্সকেই বুঝবো, যেগুলোর জন্য অ্যাকচুয়াল ডিস্ট্রিবিউটেড প্রফিট আর যে প্রফিটটা ডিস্ট্রিবিউটেড হয়েছে দুটো সমান হয় না। The omissions may be in respect of interest on capital, interest on drawings, interest on partner's loan, পার্টনার স্যালারি, পার্টনার্স কমিশন অর আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস। এই যে অমিশনগুলো হয় সেটা জেনারেলভাবে কী কী ক্ষেত্রে হতে পারে, সেটা জেনারেলভাবে ইন্টারেস্ট অন ক্যাপিটাল, ইন্টারেস্ট অন ড্রয়িংস, ইন্টারেস্ট অন পার্টনার্স লোন, পার্টনার স্যালারি, পার্টনার্স কমিশন বা আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস যে কোনো কিছুর ক্ষেত্রেই হতে পারে। There may also be some changes in the provisions of partnership deed or system of accounting having impact with retrospective effect. আবার কোনো ক্ষেত্রে পার্টনারশিপ ডিডের প্রভিশন চেঞ্জ হয়ে গেলে বা আমরা যে সিস্টেমে অ্যাকাউন্টিংটা মেনটেন করছি সেটাও যদি আমরা চেঞ্জ করে দিই, তার ইম্প্যাক্ট কিন্তু আমাদের আগের অ্যাকাউন্টিং যে মেথডটা ফলো করা হয়েছে এবং যে প্রফিটটা আমরা সেখানে ক্যালকুলেট করেছি তার ওপর পড়ে। এই যে বর্তমানে চেঞ্জ করার জন্য আমাদের পাস্টে গিয়ে সেটার অ্যাফেক্টেড হয়, সেটাকে আমরা বলি রেট্রোস্পেক্টিভ এফেক্ট। কারণ তোমরা জানো রেট্রো মানে কিন্তু পাস্টকে বোঝানো হয়। Instead of altering old accounts, necessary adjustments can be made either through profit and loss adjustment account or directly in the capital account of the concerned partners. অর্থাৎ আমরা ওল্ড অ্যাকাউন্টসটাকেও কিন্তু অল্টার করতে পারি, বা যদি সেই ওল্ড অ্যাকাউন্টসটা অল্টার না করি তাহলে সেক্ষেত্রে আমাদের ডাইরেক্ট ইম্প্যাক্ট পড়বে দুভাবে। হয় আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে সেটাকে ঠিক করব, বা ডাইরেক্টলি সেটা ক্যাপিটাল অ্যাকাউন্টকে অ্যাফেক্ট করবে। এগুলো আমরা সমস্ত কিছুই ইলাস্ট্রেশনের মাধ্যমে বুঝে নেব। তাহলে চলো শুরু করি আমাদের আজকের ফার্স্ট ইলাস্ট্রেশন। A and B are the partners sharing profit and loss equally. Their capitals as on 1st April 2019 were rupees 50,000 and rupees 1 lakh respectively. After the accounts for the financial year ending 31st March 2020 have been prepared, it is discovered that the interest on capital at 6% per annum as provided in the partnership deed has not been credited to partners' capital account before distribution of profit. You were required to rectify the mistake by passing necessary journal entries. কোয়েশ্চেনটা পড়ে আমরা কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস আগে বুঝে নিই। এখানে দেখো দুজন পার্টনার বলে দেওয়া রয়েছে, এ আর বি। তাদের প্রফিট শেয়ারিং রেশিও আমাদের বলে দেওয়া রয়েছে ইকুয়াল। এবার দেখো আমরা ওপেনিং ক্যাপিটাল জানি, আর ওপেনিং ক্যাপিটালই আমাদের দরকার, কারণ ওপেনিং ক্যাপিটালের ওপরেই কিন্তু ইন্টারেস্ট অন ক্যাপিটাল চার্জ হয়। ইন্টারেস্ট অন ক্যাপিটাল আমাদের বলা আছে যে পার্টনারশিপ ডিড বলে দিয়েছে 6%, কিন্তু সেটা এখানে প্রোভাইড করা হয়নি।
তার মানে আমরা জানতাম যে পার্টনারশিপ অ্যাকাউন্ট সবসময় ডিজের ওপর বেস করেই থাকে। তার মানে আমাদের এখানে অমিটেড হয়ে গেছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল চার্জ করাটা। তাহলে আমাদের যে ক্যাপিটাল ডিস্ট্রিবিউট হয়েছে সেটাও কিন্তু আমাদের অ্যাকচুয়াল ক্যাপিটাল ডিস্ট্রিবিউট হয়নি। তাই বলেছে এখানে আমাদের রেকটিফাই করতে, যেটা আমরা শিখেছিলাম রেকটিফিকেশন অফ এরার্স ওই চ্যাপ্টারে। কি করে? জার্নাল এন্ট্রির মাধ্যমে। যদি এখানে তোমাদের ওপেনিং ব্যালেন্স না দিয়ে ক্লোজিং ব্যালেন্স দিয়ে দেওয়া থাকতো তাহলে কিন্তু সেটাকে রিক্যালকুলেট করে তোমাদের ওপেনিং ক্যাপিটালে নিয়ে আসতে হতো, না হলে কিন্তু ইন্টারেস্ট অন ক্যাপিটালের এফেক্ট তোমরা দিতে পারতে না। তাহলে এবারে আমরা চলে যাব আমাদের সলিউশনে। এখানে আমরা শুরুতেই আগে দেখে নেব যে ইন্টারেস্ট অন ক্যাপিটাল যেটা আমাদের চার্জ করা হয়নি সেই ইন্টারেস্ট অন ক্যাপিটালটা আসলে কত হতো। দুজন পার্টনার রয়েছে, তা শুরুর পার্টনার দেখো এর ওপেনিং ক্যাপিটাল আমরা জানি 50,000, তার ওপর আমাদের 6% ইন্টারেস্ট চার্জ করতে হয়েছে, যেটা আমাদের ক্যালকুলেট করে হয়েছে 3,000। বি এর ক্ষেত্রে আমাদের ওপেনিং ক্যাপিটাল বলা আছে দেখবে 1,00,000 টাকা, তার ওপর 6% আমরা চার্জ করেছি, করে আমাদের এসছে 6,000 টাকা। তাহলে আমরা যদি এই দুটো ইন্টারেস্টকে যোগ করে নিই তাহলে আমাদের টোটাল যে অ্যামাউন্টটা আসছে সেটা হচ্ছে 9,000 টাকা। ইন্টারেস্ট অন ক্যাপিটাল এরপরে বুঝবো কে কাকে প্রোভাইড করে। পার্টনাররা বিজনেসে ক্যাপিটাল ইনভেস্ট করছে তাই তারা ইন্টারেস্ট পাচ্ছে। তার মানে ইন্টারেস্ট অন ক্যাপিটাল ফার্ম প্রোভাইড করবে। কাকে প্রোভাইড করবে? পার্টনারদেরকে প্রোভাইড করবে। এরপরে আমাদের যে ইন্টারেস্ট অন ক্যাপিটাল রয়েছে সেই ইন্টারেস্ট অন ক্যাপিটালের টোটাল 9,000 টাকা ফার্মকে প্রোভাইড করতে হবে। যদি ফার্ম প্রোভাইড করে দিত তাহলে তার প্রফিট 9,000 টাকা কিন্তু কমে যেত। তাহলে এই জন্য আমাদের কি করতে হবে, আমাদের টোটাল যে প্রফিট রয়েছে যে সেটা 9,000 টাকা দিয়ে অ্যাফেক্টেড হবে, মানে 9,000 টাকা দিয়ে কমবে, এবং তারপরে সেই অ্যাকচুয়াল যে প্রফিটটা থাকবে কমার পরের যে প্রফিটটা সেটা ডিস্ট্রিবিউট করতে হবে পার্টনারদের মধ্যে প্রফিট শেয়ারিং রেশিওতে। আবার অন্যদিকে পার্টনাররাও ইন্টারেস্ট অন ক্যাপিটাল পায়নি, তাহলে সেক্ষেত্রে পার্টনারদের ক্যাপিটালের সাথেও কিন্তু ইন্টারেস্ট অন ক্যাপিটালকে যোগ করতে হবে, কারণ ওই অ্যামাউন্টটা পার্টনারদের পাওয়ার কথা। তাহলে তাদের ক্যাপিটালের অ্যাকাউন্টের যে ব্যালেন্স সেটা কিন্তু বাড়বে। তাহলে আমরা দুটো মেথডে এই রেকটিফাইটা করে থাকব। তাহলে আমরা দেখে নিই কীভাবে আমাদের এই এরার্সটাকে আমরা রেকটিফাই করব। ফার্স্টে আমরা যেরকম বলেছিলাম দুভাবে করতে পারি, একটা প্রফিট অ্যান্ড লস অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট দিয়ে করতে পারি, একটা ডিরেক্ট ক্যাপিটাল অ্যাকাউন্ট দিয়ে করতে পারি। তাহলে আমরা শুরুতে প্রফিট অ্যান্ড লস অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট দিয়েই খুলছি। যেহেতু আমাদের প্রফিটটা অ্যাডজাস্টেড হচ্ছে তাই এই অ্যাকাউন্টের নাম প্রফিট অ্যান্ড লস অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টের মাধ্যমে আমরা প্রথমে যে অ্যামাউন্টটা ডিউ ছিল, মানে পার্টনারদের পাবার কথা ছিল, ক্যালকুলেট করলাম, যেটা আমরা 6,000 আর 3,000 সেটা আমরা দিয়ে দেব। তাহলে সেক্ষেত্রে পার্টনারদের ক্যাপিটালটা বাড়বে, সেই জন্য প্রফিট অ্যান্ড লস অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট ডেবিট হবে। 2S ক্যাপিটাল এর ক্যালকুলেশন ছিল 3,000, বি এর ক্যালকুলেশন ছিল 6,000। তাহলে 2S ক্যাপিটাল অ্যান্ড 2B's ক্যাপিটাল, এটা হচ্ছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল যেটা পার্টনারদের পাওয়ার কথা ছিল কিন্তু পায়নি। এবারে একটু মন দিয়ে বুঝতে পারবে এই 9,000 টাকা দিয়ে আমাদের সেই বছরের প্রফিটটা বেশি দেখানো ছিল, কারণ ফার্ম ওই টাকাটা দেয়নি। তাহলে এই 9,000 টাকাটা ফার্মের প্রফিট থেকে কমবে। ফার্মের প্রফিট থেকে যখনই 9,000 টাকা কমবে তার মানে পার্টনারদের যে শেয়ার অফ প্রফিট সেটাও কমবে। তাহলে পার্টনারদের শেয়ার অফ প্রফিট কমলে সেখানে পার্টনারদের ক্যাপিটাল অ্যাকাউন্টটা ডেবিট হবে। সুতরাং এখানে আমরা করছি এস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, বিস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, টু প্রফিট অ্যান্ড লস অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট 9,000 টাকা। দেখো ওখানে প্রথম লাইনে বলা ছিল ইকুয়ালি ডিস্ট্রিবিউট করা হয়েছে, সেই জন্য 9,000কে আমরা ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে দিয়েছি 4,500 4,500 করে, যেটা কিনা আমাদের লস হওয়ার কথা ছিল কিন্তু আমাদের ভুলের জন্য যেটা আমাদের হয়নি, মানে লস বলার থেকেও বেটার এটাকে রিডাকশন ইন প্রফিট বলা যেতে পারে। এরপরে আমরা পার্ট বি অর্থাৎ অন্য একটা মেথডে এটাকে রেকটিফাই করবার চেষ্টা করব, যেটাকে আমরা বলবো পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। এর জন্য খুব সহজভাবে আমরা একটা
স্টেটমেন্ট বানিয়ে নেব, যেটা আমাদের দেখাবে যে টোটাল ইন্টারেস্ট অন ক্যাপিটালের নেট এফেক্ট কি হচ্ছে। সেই জন্য দেখো, যেহেতু দুজন পার্টনার, তাই এ আর বি দুজন পার্টনারকে আমরা এখানে রেখেছি, এবং যেটা আমাদের ডিটেলস কলাম সেটাকে তোমরা পার্টিকুলার্স কলামও কিন্তু লিখতে পারো। তাহলে এখানে দেখো, প্রথমে ঠিক একই রকমভাবে ওদের ইন্টারেস্ট অন ক্যাপিটাল যেটা ওদের ক্রেডিট হবার কথা ছিল আমরা সেটাকে লিখেছি। সেটা দেখো 3000 আর 6000 কী করে এসছে আমরা ওয়ার্কিংসেই কিন্তু দেখিয়ে দিয়েছি। এরপরে এই যে টোটাল 3000 প্লাস 6000 9000, তার জন্য আমাদের প্রফিটটা যখন কমে গেছে, তার মানে ওদের শেয়ারটাও কমে যাচ্ছে, তাহলে ওই শেয়ারটার এফেক্ট কিন্তু আমাদেরকে দিতে হবে। সেই 9000 টাকাকে আমরা প্রফিট শেয়ারিং রেশিওতে ডিস্ট্রিবিউট করেছি, যেটা কিনা অ্যাজ পার কোয়েশ্চেন ইকুয়াল। তাহলে সেটা আমাদের এসছে 4500 4500। যেহেতু ইন্টারেস্ট অন ক্যাপিটালটা ক্যাপিটাল অ্যাকাউন্টে ক্রেডিট হয়, তাই দেখো আমরা 3000 আর 6000-এর পাশে ক্রেডিট লিখেছি। আর যেহেতু 9000 টাকাটা ইকুয়ালি ডিস্ট্রিবিউট করা হয়েছে কারণ লসের এফেক্টটা দেবার জন্য, তাই ওটাকে আমরা ডেবিট লিখেছি। এবার আমরা জানি ডেবিট আর ক্রেডিট দুটো অপোজিট, তাই এদেরকে কখনোই অ্যাড করতে পারবো না, এদেরকে আমাদেরকে লেস করতে হবে। সেই মতনই আমরা লেস করেছি। দেখো, এর ক্ষেত্রে ডেবিট ব্যালেন্স বেশি, ক্রেডিট ব্যালেন্স কম, তাই আমাদের ব্যালেন্সিং ফিগারের পাশে আমরা ডেবিট লিখেছি। বি এর ক্ষেত্রে দেখো, ক্রেডিট ব্যালেন্স বেশি, ডেবিট ব্যালেন্স কম, তাই আমরা ব্যালেন্সের পাশে ক্রেডিট লিখেছি। তাহলে আমাদের নেট এফেক্ট যেটা জার্নালে পড়বে সেটা আমাদের কি হবে? সেটা আমাদের হবে এস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু বিস ক্যাপিটাল অ্যাকাউন্ট 1500। কী করে এসছে ওটা কিন্তু স্টেটমেন্টে দেখানো হয়েছে। তোমরা যে কোনোভাবেই করতে পারো, তবে আমার পার্সোনালি মনে হয় ক্যাপিটাল অ্যাকাউন্ট খুলে করলে তোমাদের রিক্যালকুলেট করতে কিন্তু সুবিধা হবে দেন পিএল অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট। এবারে আমরা চলে যাব আমাদের সেকেন্ড ইলাস্ট্রেশনে। দেখে নেব ইলাস্ট্রেশনটা। A, B and C are the partners sharing profit and losses in the ratio 5:3:2. The partnership deed provided for charging interest on drawings at 10% per annum. The drawings of A, B and C during the year ending 31st March 2020 amounted to rupees 20,000, rupees 15,000 and rupees 10,000 respectively. After the final accounts have been prepared, it was discovered that the interest on drawing has not been taken into consideration. Pass necessary adjustment journal entries. তার মানে দেখো, এখানটা আগের অঙ্কের ঠিক উল্টো। এখানে আমাদের তিনজন পার্টনারের নাম বলা আছে, এ, বি আর সি। তাদের প্রফিট শেয়ারিং রেশিও বলা আছে 5:3:2। ইন্টারেস্ট অন ড্রয়িং চার্জ করবার কথা ছিল 10%, ড্রয়িংস হয়েওছে কিন্তু সেটা চার্জ করা হয়নি। তাহলে আমরা প্রথমে অ্যাজ ইউজুয়াল ইন্টারেস্ট অন ড্রয়িংসটা ক্যালকুলেট করে নেব। আমরা জানি ইন্টারেস্ট অন ড্রয়িংস ইন্টারেস্ট অন ক্যাপিটালের রিভার্স, তাই জন্য ইন্টারেস্ট অন ড্রয়িংস আমাদের ক্ষেত্রে কিন্তু রিভার্স এফেক্ট দেবে। আগে আমরা দেখে নিই আমাদের ইন্টারেস্ট অন ড্রয়িংস কত হচ্ছে। এর ক্ষেত্রে দেখো 20,000 ছিল ড্রয়িংস, তার উপর 10%, যেহেতু আমাদের কোনো টেনিওর বলে দেওয়া নেই সেক্ষেত্রে আমরা জানি মিডল অফ দ্য ইয়ার ধরতে হয়, তাই আমরা 6/12 ধরেছি। অ্যামাউন্ট এসছে 1000। বি এর ক্ষেত্রে সেই অ্যামাউন্টই এসছে 750, সি এর ক্ষেত্রে সেই অ্যামাউন্ট এসছে 500। তাহলে এবার আমরা পুরো টোটাল যদি করে নিই তিনজনের ইন্টারেস্ট অন ড্রয়িংসকে, তাহলে দেখব সেই ইন্টারেস্ট অন ড্রয়িংস হচ্ছে 2250, 2250। কিন্তু মনে করে দেখো, এবার ইন্টারেস্ট অন ড্রয়িংস কার পে করার কথা ছিল? ইন্টারেস্ট অন ড্রয়িংস পার্টনারদের পে করার কথা ছিল ফার্মকে। অর্থাৎ ইন্টারেস্ট অন ড্রয়িংস যখন আমাদের চার্জ করা হবে তখন সেটা ফার্মের প্রফিটেবিলিটিকে বাড়িয়ে দেবে, কিন্তু ইন্টারেস্ট অন ড্রয়িংস আমরা চার্জ করিনি, সেই জন্য ফার্মের প্রফিট কমে আছে। তাহলে আমাদের শুরুতে ফার্মের প্রফিটকে বাড়াতে হবে, এবং সেই ফার্মের প্রফিটের যে এফেক্টটা হবে সেই এফেক্টটা কিন্তু পার্টনার্স ক্যাপিটালেও পড়বে, কারণ পার্টনারদের কিন্তু ইন্টারেস্ট অন ড্রয়িংস প্রোভাইড করবার কথা, অর্থাৎ সেই অ্যামাউন্টটা তাদের থেকে কিন্তু বাদ যাবে। তাহলে আমরা দেখে নেব ইন্টারেস্ট অন ড্রয়িংসের জন্য পার্টনারদের ক্ষেত্রে কতটা প্রফিট কম হবে। এখানে দেখো
যে টোটাল ইন্টারেস্ট অন ড্রয়িংস রয়েছে 2250, সেটাকে আমরা প্রফিট শেয়ারিং রেশিওতে কিন্তু ডিস্ট্রিবিউট করব। অর্থাৎ এর ক্ষেত্রে হচ্ছে 1125, বি এর ক্ষেত্রে হচ্ছে 675, সি এর ক্ষেত্রে হচ্ছে 450। এবারে আমরা একটা স্টেটমেন্ট দিয়ে এই যে টোটাল ইন্টারেস্ট অন ড্রয়িংসের নেট এফেক্ট অমিট করবার জন্য কি হয়েছে সেটা আমরা দেখাবো। আচ্ছা, ইন্টারেস্ট অন ড্রয়িংস ক্যালকুলেট করার তোমাদের কথা ছিল, মানে যদি ইন্টারেস্ট অন ড্রয়িংস ক্যালকুলেট করা হতো তাহলে সেক্ষেত্রে সেটা পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে ডেবিট হতো। ডেবিট কত হতো? দেখো, ডেবিট আমরা লিখেছি 1000, 750, 500। এরপরে এই যে প্রফিটটা আমরা দিইনি তার জন্য প্রফিটেবিলিটিতে আমাদের কম টাকা গেছে 1125, 675 এবং 450। সেটা আমাদের আরও বাড়ার কথা ছিল, কারণ ইন্টারেস্ট অন ড্রয়িং যদি দিতাম তাহলে ফার্মের প্রফিটেবিলিটিটা অনেকটা বেড়ে যেত। তাহলে সেই জন্য এই অ্যামাউন্টগুলো আমাদের কাছে ক্রেডিট হবে। তাহলে সেই জন্য আমরা 1125, 675 আর 450কে ক্রেডিট করেছি। ঠিক একই রকমভাবে আমরা ডেবিট আর ক্রেডিটকে বিয়োগ করেছি। তাহলে দেখো, ফার্স্ট এর ক্ষেত্রে ক্রেডিট ব্যালেন্স বেশি আছে, তাই 125 মানে ব্যালেন্সিং ফিগারটা ক্রেডিট হয়েছে। বি এর ক্ষেত্রে সেটা ডেবিট হয়েছে কারণ তার ডেবিট ব্যালেন্স বেশি ছিল। সি এর ক্ষেত্রেও ডেবিট হয়েছে কারণ তার ডেবিট ব্যালেন্স ছিল। তাহলে এবার আমাদের ক্ষেত্রে যে জার্নালটা আসবে সেটা দেখো, প্রথমে ডেবিটগুলো আসবে। বিস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, সিস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু এস ক্যাপিটাল। তাহলে এটা হচ্ছে আমাদের নেট যে ইন্টারেস্ট অন ড্রয়িং, সেটা আমাদের অমিট হওয়ার জন্য যে নেট এফেক্টটা আমাদের এখন পড়বে। তাহলে আর একবার তোমাদের একটু বলে নিই ইন্টারেস্ট অন ড্রয়িংসের ব্যাপারটা। প্রথমে আমরা ইন্টারেস্ট অন ড্রয়িংস ক্যালকুলেট করেছিলাম 3টে পার্টনারের মধ্যে। সেই 3টে পার্টনারের মধ্যে ইন্টারেস্ট অন ড্রয়িংস ক্যালকুলেট করার পর তাদের ইন্ডিভিজুয়াল ইন্টারেস্টগুলোকে যোগ করেছিলাম, করে আমাদের এসেছিল 2250 টাকা। এই 2250 টাকা পার্টনাররা দিত ফার্মকে। তার মানে ফার্মের প্রফিটেবিলিটিটা বাড়া উচিত ছিল, কিন্তু ফার্মের প্রফিটেবিলিটিটা সেই লেভেলে বাড়েনি কারণ ওটা অমিটেড ছিল। তাহলে যেহেতু ওটা আমাদের বাড়া উচিত ছিল কিন্তু আমাদের বাড়েনি, তার মানে পার্টনারদেরও বেশি পাওয়া উচিত ছিল, যেটা পার্টনাররা পায়নি, অর্থাৎ পার্টনাররা কম পেয়েছে। তাহলে এই 2250 টাকাটাই পার্টনাররা টোটাল কম পেয়েছে। কিন্তু কি বেসিসে কম পেয়েছে? প্রফিট শেয়ারিং রেশিওতে, কারণ আমরা জানি যে কোনো প্রফিট বা লস প্রফিট শেয়ারিং রেশিওতেই ডিস্ট্রিবিউটেড হয়। তাই 2250কে আমরা প্রফিট শেয়ারিং রেশিওয়ে ডিস্ট্রিবিউট করেছি। সেগুলো আমাদের বেশি পাওয়ার কথা, তাই আমাদের অ্যাকাউন্টে মানে পার্টনারদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে। ইন্টারেস্ট অন ড্রয়িং দেবার কথা, তাই পার্টনারদের অ্যাকাউন্টে ওটা ডেবিট হয়েছে। তারপরে আমরা ডেবিট ক্রেডিট মাইনাস করে পেয়েছি, যেটার যে ব্যালেন্স লিখে দিয়েছি, এবং এই ব্যালেন্স বেরিয়ে গেলে তোমাদের পক্ষে জার্নাল করাটাও কিন্তু অনেক ইজি হবে। নেক্সট চলে যাব আমরা ইলাস্ট্রেশন 3-এ। A and B are the partners sharing profit and loss equally. For the year ending 31st March 2019, 31st December 2019, the following were allowed to and charged against the partners. Interest on capital A 300, B 200. Salary A at the rate of rupees 250 per month for the whole year. Commission B 8000. Interest on drawings A 60, B 40. Interest on loan B 10% per annum on rupees 10,000 for the whole year. Share of net profit এর হচ্ছে 24,600 আর B এর হচ্ছে 24,600. It is afterward observed that the partnership did not provide for any of the above. You are asked to rectify the errors by passing suitable journal entries. অর্থাৎ এখানে কি বলেছে দেখো, এখানে আমাদের যে প্রফিট অ্যান্ড লস মানে প্রফিটটা ওরা বার করেছে, সেই প্রফিটটা কিন্তু এই অ্যাডজাস্টমেন্টগুলো করবার পরের প্রফিট, কিন্তু পার্টনারশিপ ডিড আমাদের কিন্তু এই বিষয়ে কিছু বলেনি, অর্থাৎ সাইলেন্ট রয়েছে। তাহলে আমরা এখান থেকে আমাদের অ্যাকচুয়াল প্রফিট কত হওয়ার কথা ছিল সেটাকে কিন্তু আমরা বার করে নেব।
দেখো এক্ষেত্রে আমরা সলিউশনে যাব এবং সেক্ষেত্রে আমরা একটা স্টেটমেন্ট বানাবো। প্রথমে দেখো শেয়ার অফ নেট প্রফিট এফ নাম্বার পয়েন্টে দেওয়া আছে, সেটা আছে 24,600 এ আর বি দুজনের ক্ষেত্রেই। তাই আমরা এ আর বি দুজনের ক্ষেত্রেই 24,600কে ইনার কলামে রেখে সেটাকে যোগ করে আউটারে নিয়ে গেছি, তাতে আমরা পেয়েছি 49,200। এরপরে দেখো ইন্টারেস্ট অন ক্যাপিটাল রয়েছে। একটু মনে করে দেখো, আমরা যখন ডিভিজিবল প্রফিট বার করি তখন যে প্রফিটটা দেওয়া থাকে তার থেকে কিন্তু ইন্টারেস্ট অন ক্যাপিটালকে আমরা মাইনাস করি, কারণ এটা ফার্ম প্রোভাইড করবে। কিন্তু এক্ষেত্রে যেহেতু আমরা রিক্যালকুলেট করছি তাই আমাদের সমস্ত কিছু রিভার্স এফেক্ট হবে, তাই আমরা ইন্টারেস্ট অন ক্যাপিটালকে অ্যাড ব্যাক করেছি। সেটা এর ক্ষেত্রে 300, বি এর ক্ষেত্রে 200, তাহলে টোটাল হয়েছে আমাদের ক্ষেত্রে 500। স্যালারি যেটা একে দেবার কথা ছিল সেটাও আগে মাইনাস করেছিলাম, এখন আমাদের ক্ষেত্রে স্যালারিটা অ্যাড আপ হবে 250 × 12 করেছি। কমিশন টু বি বলে দেওয়াই আছে 8,000 সি পয়েন্টে, সেটাও লিখেছি। এবার একটু মন দিয়ে বুঝবে, ইন্টারেস্ট অন লোন বলে দেওয়া আছে যে 10% করে চার্জ করা হয়েছিল যখন প্রফিট ক্যালকুলেটেড হয়েছিল, কিন্তু পার্টনারশিপ ডিড দেখো সাইলেন্ট রয়েছে প্রত্যেকটা বিষয়ে। তার মানে পার্টনারশিপ ডিডেও ইন্টারেস্ট অন লোনের পার্সেন্টেজ 10% কিন্তু ছিল না। তার মানে আমাদের ইন্টারেস্ট অন লোন 6% রেটে চার্জ করতে হবে, কারণ আমরা জানি ইন্টারেস্ট অন লোন পার্টনারশিপ ডিড সাইলেন্ট থাকলে 6% রেটেই চার্জ হয়। তাহলে আমি 10% রেটে চার্জ করে দিয়েছি, কিন্তু আমাকে চার্জ করতে হবে 6%। তার মানে আমার শুধুমাত্র 10 - 6 অর্থাৎ 4%-এর এফেক্ট কিন্তু পড়বে। 4%-এর এফেক্ট পড়বে ₹10,000-এর ওপর, দ্যাট ইজ ₹400। এটা তোমরা 10 - 6 করেও করতে পারো বা দুটো টোটাল ইন্টারেস্ট ক্যালকুলেট করেও কিন্তু মাইনাস করতে পারো। এবার দেখো এগুলোকে আমরা সমস্ত কিছুকে যোগ করেছি, করে পেয়েছি 61,100। এবারে আমাদের ইন্টারেস্ট অন ড্রয়িংস আমাদের এমনি সময় যোগ হয় কারণ ওটা ফার্মের প্রাপ্তি, কিন্তু এখন আমরা যেহেতু আগের ফিগারে পৌঁছাতে চাইছি তাই আমরা বিয়োগ করব। কত বিয়োগ করব সেটাও কিন্তু আমাদের বলে দেওয়া রয়েছে, 60 আর 40। তাহলে টোটাল আমরা বিয়োগ করে আমাদের অ্যাকচুয়াল ডিস্ট্রিবিউটেবল প্রফিট এলো ₹61,000। এবার আমাদের দেখো কি বলা রয়েছে যে প্রফিট যেটা ছিল সেটা প্রফিট আর লস ইকুয়ালি আমাদের ক্ষেত্রে ডিস্ট্রিবিউটেড হয়েছে। তাহলে এক্ষেত্রে আমাদের 61,000 টাকাটা ইকুয়ালি ডিস্ট্রিবিউট করতে হবে এ আর বি এর মধ্যে। তাহলে সেক্ষেত্রে এ আমাদের পাবে 30,500 টাকা, বিও পাবে আমাদের ক্ষেত্রে 30,500 টাকা। কিন্তু কোয়েশ্চেনের এফ পয়েন্টে বলা রয়েছে যে নেট শেয়ার অফ প্রফিট এ পেয়েছে 24,600 টাকা, বিও পেয়েছে 24,600 টাকা, অর্থাৎ যা পাওয়া উচিত ছিল তা কিন্তু পায়নি। তাহলে আমরা দেখব যে আমাদের ক্ষেত্রে কতটা অ্যামাউন্ট অলরেডি তারা রিসিভ করেছে। অর্থাৎ এক্ষেত্রে এ রিসিভ করেছে, তার শেয়ার ছিল 24,600 টাকা, তার সঙ্গে আমরা যোগ করেছি ইন্টারেস্ট অন ক্যাপিটাল, তার সঙ্গে আমরা যোগ করেছি স্যালারি, তার থেকে মাইনাস করেছি ইন্টারেস্ট অন ড্রয়িংস, কারণ ওগুলো এর ক্ষেত্রে প্রাপ্তি, শুধুমাত্র ইন্টারেস্ট অন ড্রয়িংটাই এর ক্ষেত্রে দেবার কথা ছিল। অর্থাৎ এর টোটাল পেয়েছে 27,840 টাকা। এবার আমরা দেখব বি এর ক্ষেত্রে কি হয়েছে। বি পেয়েছে নিজের শেয়ার অফ প্রফিট 24,600 টাকা, এর সঙ্গে সে পেয়েছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল, এর সঙ্গে সে পেয়েছে কমিশন, আর সে দিয়েছে 40 টাকা অ্যাজ ইন্টারেস্ট অন ড্রয়িংস। অর্থাৎ তার টোটাল পাওয়া হয়েছে ₹32,760। এবারে আমরা দেখব যে কে কতটা অ্যামাউন্ট বেশি পেয়েছে বা কম পেয়েছে। প্রথমে আমরা দেখে নিই এর ক্ষেত্রে। এর পাওয়ার কথা ছিল 30,500 টাকা, এ পেয়েছে 27,840 টাকা, সুতরাং একে আরও পেতে হবে 2,660 টাকা। এবারে আমরা দেখব
বি এর ক্ষেত্রে বি এর পাওয়ার কথা ছিল 30,500 টাকা, কিন্তু বি পেয়েছে 32,760 টাকা। তাহলে সেক্ষেত্রে বি বেশি পেয়ে গেছে 2,260 টাকা। এবারে আমাদের আর একটা ট্রিকি জায়গা রয়েছে। আমরা একদম শুরুতেই বলেছিলাম যে আমাদের ইন্টারেস্ট অন ক্যাপিটাল যেটা রয়েছে ওটা অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিটের পার্ট, ওটা চার্জ এগেনস্ট প্রফিটের পার্ট নয়। তোমাদের বইতে ওটা চার্জ এগেনস্ট প্রফিট দিয়ে করা রয়েছে, তাই জন্য তোমরা এখানে একটু দেখে নেবে যে ইন্টারেস্ট অন লোনের ব্যাপারটা আমাদের কিভাবে অ্যাফেক্ট করছে। এখানে দেখো ইন্টারেস্ট অন লোন আমাদের 400 টাকা ওরা বেশি পেয়েছে। কেন পেয়েছে? কারণ 6% রেটে দেবার কথা ছিল, কিন্তু সেটা ওরা 10% রেটে দিয়েছে। তাহলে এই যে এক্সেস অ্যামাউন্ট সেটা কিন্তু ক্রেডিটেড হবে পার্টনারের লোন অ্যাকাউন্টে। অর্থাৎ এখানে আমরা 1000 থেকে 600 টাকাকে মাইনাস করে 400 টাকা পেলাম, সেটা আমাদের কিন্তু এক্সেস অ্যামাউন্ট ক্রেডিটেড হয়ে আছে, তার মানে সেটাকে আমাদের ডেবিট করতে হবে। অর্থাৎ এক্ষেত্রে আমাদের জার্নালটা আসবে বিস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, বিস লোন অ্যাকাউন্ট ডেবিট টু এস ক্যাপিটাল অ্যাকাউন্ট। দেখো আমাদের ডেবিট ক্রেডিট দুটো দিকেই মিলে গেছে। এখানে রেকটিফিকেশান যেটা আমরা দিয়েছিলাম, রেকটিফিকেশান করেছি যেটা আমরা রং প্রফিট ডিস্ট্রিবিউট করেছিলাম তাতে। এই গেল আজকে আমাদের টপিক। পরের ক্লাসে আমরা নেক্সট টপিক নিয়ে আলোচনা করব।